চুলের ফ্যাশন ফিরাইয়া মনে করছো তোমার সুন্দর লাগে। কোনো পাগল, কোনো ছাগলও তোমার দিকে তাকায় না। তোমার সমবয়সী কিছু অসৎ ছাড়া তোমার লগে যেগুন ঘুরে, তোমার লগে একসাথে যেগুন ঘুরে, এরকম কিছু ফালতু ছাড়া কোনো বিবেকবান ভদ্রলোক আজ পর্যন্ত কোনো মানুষ তোমারে তোমার চুলের জন্য এক বিন্দু প্রশংসা করে নাই। নাহলে তুমি চ্যালেঞ্জ করো। তোমার মতো কিছু অসৎ, তোমার মতো কিছু বখাটে, তোমার মতো কিছু আজাইরা ওই হয়তো তোমারে বলছে দোস্ত তোরে সেরকম লাগতে আছে, তারে জিগাইও দোস্ত সেরকম ডাকে, মানে সেটাকে যার মতো আমারে লাগতে আছে। তো হে ভিতরে ভিতরে কইব ফুটটা খোরের মতো, বাবা খোর, ডাইল খোর, হ্যাঁ হ্যাঁ নেশাখোরের মতো লাগতেছে, কোনো ইমানদারের মতো লাগে না। তুমি বেটা চুল রাখবা বেঈমানের মতো, তোমারে দেখতে মনে হবে জুনায়েদ বাগদাদির মতো, চেহারা সুরত মুশরিকের মতো, তোমারে দেখতে মনে হবে বাইজিদ বোস্তামির মতো। নাকি মানুষে বেকুব, মানুষের বুতে গিলাইছে, হ্যাঁ মানুষে ভাত খায় না। এজন্য বুঝতে শিখেন। সবাই ভাবেন, সবাই ভাবেন, নিজের উপরে দয়া করেন। 2-4 কলম তো সব ছেলেরাই পড়ছেন বাবা, কি গোড়ার গাছ পড়ছেন, হ্যাঁ আখলাকি চিনেন না? আখলাকি চিনেন না কেন? মালিক চিনেন না কেন? রব যে চিনে না সে তো মূর্খ, সৃষ্টিকর্তা যে চিনে না সে তো মূর্খ। আল্লাহ তো বলছে জাহেল, আল্লাহ তো বলছে লা ইয়াকিলুন, তার আক্কল নাই, লা ইয়াফকাহুন, তার বুঝ নাই, লা ইয়ালামুন, তার কোনো জ্ঞান নাই। তো মূর্খ, যে মনিব চিনে না, যে বানানেওয়ালা চেনে না, যে সৃষ্টিকর্তা চেনে না, যে রব চেনে না, 24 ঘন্টা যিনি তাকে লালন করে, এমন মহান মেহেরবান রব যে চিনে না, খোদার কসম সে আহম্মক আর বেউকুফ ছাড়া, মূর্খ ছাড়া আর কিচ্ছু না। 2-4 শব্দ এই যেগুলা পইরা মনে করছে অনেক ভাত খাইবা, এই ভাত মূর্খও খায়। তুমি তো মনে করছো কিছু পড়ালেখা কইরা মনে করছো বাড়ি গাড়ি করবা, দুনিয়া ভোগ করবা, তোমার চাইতে বেশি দুনিয়া মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়। এরকম পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক যে টিপসই দেয়, যে নামও লিখতে জানে না। তো ওই দুনিয়া ভোগ করে কেমনে? ওই নেতাগিরি করে কেমনে? ওই বিল্ডিং করলো কেমনে? ওর টাইলস লাগাইলো কা? ওই ওর ঘরে তো প্রত্যেক রুমে ফ্রিজ, এসি, ওই দিয়ে 1 কোটি টাকা দামের গাড়ি চড়ে। আমি তো দেখছি হেরে যে পিএইচডি হোল্ডার, তার অধীনে চাকরি করে, পিএইচডি ডিগ্রিধারী, ডক্টরেট ডিগ্রিধারী, হেরে স্যার কয়। আমি নিজে নিশ্চিত জানি, আমার পরিচয় করে বলছে এবারটা স্যার কিতায় তার বাপেও বোঝে না, কিচ্ছু জানে না, ভাই কিচ্ছু জানে না, ভাই পুরা মূর্খ। কিন্তু বেচারার অধীনে শিক্ষিত উচ্চ শিক্ষিত ব্যক্তি চাকরি করে, উনি বেতন দেয়, মূর্খ মিয়ায় বস। দুনিয়া মালিক যারে চায় তারে এমনি দেয়। হাতি হাতিকে আল্লাহ তাআলা প্রতিদিন, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো হাতি একদিনে 250 কেজি খাবার খায়। জঙ্গলের হাতি 250 কেজি, 90 লিটার পানি পান করে হাতি। তাহলে বলেন দুনিয়া হাতি বেশি ভোগ করে না? কথা বলেন না কেন? তাহলে একটা তিমি কমপক্ষে 200 জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার একবারে খায়। তাহলে দুনিয়া আমরা কোথায় বেশি ভোগ করলাম বলেন? কোথায় বেশি ভোগ করলাম? কোরআনুল কারীমের মধ্যে আছে, শয়তানকে আল্লাহ যেদিন বিতাড়িত করে দিছে, ইবলিসকে সেজদা না দেওয়ার কারণে, সে বলছিল আল্লাহ লা ইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, আপনার কসম আপনি যদি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, অল্প কিছু লোক বাদে আমি আদমের অধিকাংশ সন্তানকেই জাহান্নামী বানিয়ে দেব, নাফরমান বানিয়ে দেব। ক্বাল আযহাব, আল্লাহ ইবলিসকে বলছে যা, ঠিক আছে বাইর যা, ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাওফুরা। তো শুনে নিস, কিয়ামত পর্যন্ত যত লোক তুই ইবলিসের অনুসারী হবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম 100% পরিপূর্ণ জাহান্নাম তোদের সকলকে দিয়ে পূর্ণ করে দেব। যা বলিস, বা বের হ।
এরপরে আল্লাহ বললেন ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, তুই তোর গলা দিয়া, কণ্ঠ দিয়া, তোর গানের সুর দিয়ে, বাদ্যের আওয়াজ দিয়ে তুই পারলে আমার বান্দাদেরকে আমার পথ থেকে বিচ্যুত করে দিস। তবে আল্লাহ তাআলা সর্বশেষ বলছে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন, আমার প্রকৃত বান্দা যারা, আমি আল্লাহর গোলামি করে যারা, আমার সিজদা দেবে যারা, তো তোর হাজার চেষ্টায় কষ্ট পরিশ্রমেও আমার বান্দাকে এক চুল নাফরমানির রাস্তায় নিতে পারবি না, এটাও আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি এটাও ওয়াদা দিলাম। এই জন্য এই আয়াতের তাফসীরের মধ্যে আছে শয়তানের আওয়াজ, আল্লাহ বলছে তোর আওয়াজ দিয়ে, তোর কণ্ঠ দিয়ে তুই আমার বান্দাদেরকে আমার পথ থেকে সরায় দিস, যা। তো এই শয়তানের কণ্ঠ কি? সাউতুশ শয়তান, শয়তানের আওয়াজ, শয়তানের কণ্ঠ। সমস্ত তাফসীরে লিখছে যত গান এবং বাদ্য, যত নৃত্য, বাদ্যযন্ত্রের যত গান, সবগুলো শয়তানের আওয়াজ। এজন্য বাদ্যযন্ত্র যারা শুনে, গান যারা শুনে, তারা শয়তানের অনুসারী এবং শয়তানের সাথী। নাউজুবিল্লাহ। এজন্য প্রিয় যুবক, মনে রাখো, আমি আমার কথা শুরু করলাম, আমার দোস্ত, আমার নওজোয়ান ভাই, হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শেষ জামানায় আমার উম্মতের মধ্যে তিনটা পাপ অধিক হবে। এক নাম্বার হলো নর্তকী, মানে মহিলা গায়িকা, গান বাদ্য বেড়ে যাবে। দুই নাম্বার হলো জিনা ব্যভিচার বেড়ে যাবে। তিন নাম্বার হলো শরাব, মদ পান বেড়ে যাবে। নারী, নেশা, গান, বাদ্য, এই তিন জিনিস এক খতিয়ানের। তাইলে এখানে আল্লাহ তাআলা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আশ্চর্য ভয়ঙ্কর কথা ভাই, ছেলেরা তোমগরে ধমক দিবারও কেউ নাই বাপ। আহা, বদনসিব অনেক। 365 দিনে এমন অনেক ছেলে আসো যে কোনো দিন খোদার একটা বছরে ফজরের নামাজ পড়ো নাই, কিন্তু আপন মাও কোনোদিন ডাকে নাই, বাবাও ডাকে না। অপমন্দ কর, দুর্ভাগা, বদনসিব, তুমি দুর্ভাগা। মা তোমাকে ভুলে গেছে, বাপ তোমাকে ভুলে গেছে, এই দেশ তোমাকে ভুলে গেছে, এই জাতি তোমাকে ভুলে গেছে। সবাই মিলে তোমারে বলছে যা, তোরে ছেড়ে দিলাম, তুই আল্লাহর নাফরমানির পথে থাক। নারী দেখ, ছবি দেখ, উলঙ্গ দৃশ্য দেখ, রাতভর মোবাইল দেখিস, যতক্ষণ সজাগ থাক, দেখ ছবি দেখ। উলঙ্গ ছবি দেখতে দেখতে শরীর নাপাক করে ফেল, হারাম বীর্যপাত করতে করতে শরীর শেষ করে দে। তোর চুল তোর মতো, তোর চেহারা তোর মতো, তোর রাত কাটবে তোর মতো, তোর দিন কাটবে তোর মতো। আয় নাফরমান, তোমার কি একবার ওইটা মনে পড়লো না যে কিরে আমি এমন দুর্ভাগা কেমনে হইলাম? আমার এদি আমার মা বাপও কুদ্দুর আল্লাহর দিকে ডাকে না। হ্যাঁ, আমার একটা বছর পার হয়ে গেল, আমি একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়লাম না। মুসলমানের ঘরে আমি এমন হাইওয়ান কেমনে হইলাম? আমার এটা খুব চিন্তা লাগে, মানে কিভাবে সম্ভব? আমি বহুত ভাবছি এটা, কিভাবে সম্ভব? আমার এটা মনে হইলে মাথাটা গরম হয়ে যায়, অস্থির লাগে যে আরে দুর্ভাগা ছেলে বেচারা, রে ডাকার মতো কেউ নাই। তার মা তারে ভুলে গেছে, বইয়া বইয়া অপেক্ষা করতে আছে, তারা বিদেশ যাবি কোন দিন, পয়সা কামাইবি কোন দিন, কামে লাগবি কোন দিন, দোকানদারি করবি কোন দিন, বাইক বিল্ডিং করব, তোর জেডায় জমি বেচবো, রাস্তার লগে 10 শতক জমি কিনবো তোর টাকা দিয়া, দোতলা বিল্ডিং করবো হেতে টাকা দিয়ে, আর চা দোয়ানে গপ মারিব কাকায়। আল্লাহর রহমতে আপনার দোয়ায় তে বিদেশে একটা ভালো লাইন করছে, এখন আল্লাহর রহমতে হ্যাঁ মাসে মাসে টাকা দিতে আছে। ইট কিনছি কোগা, দোয়া করেন, খাস করে দোয়া করবেন, এমন দোয়া যাতে ইট মাটি হয়ে যায়। আগে তো ইটে ছিল, এখন খাস দোয়ায় মাটি হয়ে যাবে, রড যাতে বালু হয়ে যায়, এমন দোয়া করবে, খাস দোয়া। তোমার জন্য এই অপেক্ষায় আছে। নাই তো মা তোমারে ডাকে না কেন, বাবা তোমারে ফিরায় না কেন? তোমার আল্লাহ নাই, তোমার কোনো বানানেওয়ালা নাই, তোমার কোনো নবী নাই। তোমার নবী তো তিনি যিনি 23 বছর টানা আমাদের জন্য কেঁদেছেন,
রাতের পর রাত আম্মাজান আয়েশা নবীর স্ত্রী বলছেন, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, এ পরিমাণ কাঁদতেন নবীজি রাত্রিবেলা। ফলে দেখতাম নবীজির দুইটা পা মোবারক ফুলে ফুলে যাইত, ফুলে ফুলে যাইত, এমন লম্বা দাঁড়িয়ে থাকতেন। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, দুইটা পা ফুলে ফুলে যাইত।